পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকবো না। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? রাজাকারদের লিস্টটা যদি সঠিকভাবে করতাম তাহলে সমস্ত কিছুর সমাধান হয়ে যেত। মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ নিয়ে মুখ খুলেছেন সময়ের জনপ্রিয় নায়ক আলমগীর হোসেন। জানিয়েছেন, আমরা সঠিক সময়ে সঠিক রাজাকারের লিস্ট তৈরি করতে পারি নাই, তার কারণে এই ষড়যন্ত্রের শিকার হইতে হয়েছে আমাদের নেত্রী শেখ হাসিনাকে। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। একটা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারণ নাম দরকার হয় না। ইতিহাসটা ঠিক করে কেন হয়নি? আজকে কামাল সাহেব সেই নেতৃত্ব দিয়েছে। এদিকে আওয়ামী লীগের দেশের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক জটিকা মিছিল প্রস্তুত হয়েছে। নেতাকর্মীরা জানিয়েছেন, দেশের বিনিয়োগ, শেয়ার বাজার, গার্মেন্টস, অর্থনীতি, সম্প্রতি এমনকি সুখ শান্তি শেষ, শুধু সংস্কার নামে ইতিহাস মুছে ফেলার চেষ্টা যা করছে বর্তমান সময়ের উপদেষ্টারা, এমনটাই গণমাধ্যমে প্রকাশ করেছেন। আওয়ামী লীগ আসলে তো আগে ভালো ছিলাম, ভালো ইনকাম করতে পারতাম, এখন ভালো ইনকাম হয় না। এমনকি ডক্টর ইউনূস সাহেবরা আমরা ওই প্রাইম মিনিস্টার হিসেবে চাই না। চুরি করিনি, চুরি করেছে আওয়ামী লীগের লোকজন। শেখ হাসিনা মানে শেখ মুজিবের মায়ে না থাকলে দেশ চালাতে পারবে না। হাসান আব্দুল্লাহ তার সারজিল আলম, আমরা তোমাদের প্রোটেক্ট করেছি তাই তোমরা আজকে ওই পর্যন্ত যাইতে পারিছো। যদি আমরা প্রোটেক্ট না করতাম তুমি মামা ভাগাড়ে থাকতে, তোমাদের লাশও খুঁজে পাওয়া যাইতো না। ওই যে তাজউদ্দিন আমাদের ছেলে সোহেল তাজ, যারা অনেকেই এখন অনেক কথা বলেছে, কিন্তু আমি তো ওই সময় দেখেছি যে ওই 1 জুলাইতে সে যখন এই ছাত্রদেরকে হারুনের আন্ডার থেকে আনার জন্য সে তো মিডিয়ার সামনে কথা বলেছে। সে একজন জাতীয় চার নেতার এক ছেলে, তার মাও একজন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে জড়িত, তার বাপও আওয়ামী লীগের সাথে জড়িত, সেও আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। পিলখানা হত্যাকাণ্ডের জন্য সে হয়তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর থেকে সে পদত্যাগ করে চলে আসে। এটা তার জন্য ধন্যবাদ। এইরকম যারা নির্দলীয় নির্ভেজাল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত নেই, যাদের নামের পিছে কোনো ব্যাকডেটের মামলা নেই, আমরা চাই এইরকম নিরপেক্ষ মানুষ এসে আমাদের দেশটা চালাক। তো প্রিয় দর্শক, এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।